চাকরিহারাদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি ঠিক দুপুর 12টায় নেতাজি ইন্ডোরে আজ বৈঠক এবং রাতে জেলা থেকে কলকাতায় এসে পৌঁছেছেন অনেক চাকরিহারারাই। মিছিল করে নেতাজি ইন্ডোরে চাকরিহারারা যাচ্ছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবং এর আগে গতকালকেই শহীদ মিনারে এসে পৌঁছেছিলেন অনেক যারা চাকরি হারিয়েছেন, তারা অনেক চাকরিহারারই গতকাল থেকেই সেখানে এসে পৌঁছেছেন। এবং আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠক, সেই বৈঠকে কোনো সমাধান সূত্র হয়তো বেরোতে পারে, এরকমটা আশাবাদী অনেক চাকরিহারারাই। রাতে জেলা থেকে কলকাতায় এসে পৌঁছেছেন চাকরিহারারা। আজ নেতাজি ইন্ডোরে তারা পৌঁছচ্ছেন মিছিল করে। নেতাজি ইন্ডোরে চাকরিহারারা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ঠিক দুপুর 12টায় আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। সেই বৈঠকে আজকে একাধিক বিষয় নিয়ে আলোচনা। মুখ্যমন্ত্রীর ওপর ভরসা আছে অনেকেরই এবং ওনাকে সম্মানার্থে নিয়ে যাচ্ছি, এমনটাই কিন্তু বলছেন চাকরিহারারা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ চাকরিহারাদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্যদের পিটিশন ফাইল লিস্ট, ওয়েমার শিট খতিয়ে দেখে তারা নিজেদের মধ্যে একটি করে টোকেন নিয়েছেন, যাতে করে শুধুমাত্র যোগ্য চাকরি প্রার্থীরাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন। আর আমাদের সঙ্গে রাতে জেলা থেকে কলকাতায় এসে পৌঁছেছেন চাকরিহারারা। আমরা দেখেছি গতকাল থেকেই শহীদ মিনারে এসে পৌঁছেছেন অনেকেই এবং সেখানে এসে রাত কাটিয়েছেন, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি 12টার সময় বৈঠক করবেন চাকরিহারাদের সঙ্গে। আর এই মুহূর্তে একটি বচসার ছবি চোখে পড়ছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ডিসি মাইকিং করছে, ফ্রেমেই তো দাঁড়িয়ে। এই ফ্রেমটা দাও, আমার ফ্রেমটা দাও। হ্যালো, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, ঠিক কি ঝামেলা, কি বিষয়বস্তু, কি হচ্ছে সেখানে? দেখো, একেবারে শহীদ মিনারে যে 26,000 বাতিল হওয়া যোগ্য চাকরিপ্রার্থী তারা ছিলেন, তাদের অভিযোগ সেখানে যারা অযোগ্য চাকরিপ্রার্থী তারা আসেন, তাদের উপর চড়াও হয়, মারধর করে। এবং যে গেট পাস, এই আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সভা রয়েছে, মুখ্যমন্ত্রী থাকবেন, তার জন্য যে গেট পাস দেওয়া হচ্ছিল, সেই গেট পাস তারা অবৈধভাবে নিয়ে নেয় এবং সেই নিয়ে ঝামেলার সূত্রপাত। তোমাকে দেখাবো ঠিক এখানকার চিত্রটি। ডিসি সেন্ট্রাল নিজে ঘটনাস্থলে রয়েছে, মাইকিং করা হচ্ছে পুলিশের তরফ থেকে। কিছুক্ষণ আগেই এই বিষয়কে কেন্দ্র করেই একটা উত্তেজনা ছড়িয়েছিল। যারা শহীদ মিনারে জমায়েত করেছে গতকাল রাত থেকে, তাদের কথায় যে বেশ কিছু যারা অযোগ্য চাকরিপ্রার্থী তারা এসেছেন এবং তারা মারধর করে গেট পাস নিয়ে নিয়েছেন, তাই নিয়ে ঝামেলার সূত্রপাত হয়। কিছুক্ষণ আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে উত্তেজনা ছড়ায়। ডিসি সেন্ট্রাল তিনি নিজে রয়েছেন, মাইকিং করে কিন্তু একেবারে দেখে গেট পাস দেখে কিন্তু তাদেরকে ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। অর্থাৎ আজকে যে সভা রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, তাদের যে বৈঠক রয়েছে, প্রায় 26,000 চাকরিপ্রার্থী সকলেরই কিন্তু আসার কথা রয়েছে। এবং তার মধ্যে একাংশ অভিযোগ করছে যে কয়েকজন অযোগ্য চাকরিপ্রার্থী গতকাল রাত থেকে শহীদ মিনার চত্বরে এসেছেন এবং কোনোভাবে তারা পাস নিয়ে নিয়েছেন। কিভাবে সেই পাস নিল বুঝতে পারছেন না তারা। এটাকে কেন্দ্র করেই স্বাভাবিক ঝামেলার সৃষ্টি হয় এবং মারধরের মতো একটা অভিযোগ করছেন তারা। ইতিমধ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, তার সামনে দেখতে পাচ্ছ ডিসি সেন্ট্রাল নিজে পাস চেক করছে। যে কটি পাস ঠিক, অর্থাৎ এই বৈঠকে প্রবেশ করার জন্য প্রত্যেক কটি পাস চেক করা হচ্ছে। পাস চেক করার পরই কিন্তু সকলকে বৈঠকে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছেন তারা। গোটা এলাকা এখন কিন্তু যানবাহন চলাচল কার্যত বন্ধ, ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু এখানে প্রচুর পুলিশ অফিসিয়াল, ডিসি সেন্ট্রাল তারা এখানে রয়েছেন। আমরা একবার কথা বলো তাদের সঙ্গে। আপনার পাস কোথায়? আজকে দিল ওইগুলো কোথায় পাস? কেন যায়নি? ভেতরে চলুন। ওই পাশে কেটে গেছেন, 26,000 কেটে গেছেন। আমরা 26,000 একাংশের দাবি যারা পাস পাননি আপনারা অযোগ্য। কি করে কে দাবি কে দিচ্ছে? সিএম দিয়েছে কি? এটা পার্সে কি সিএম দিয়েছেন? আমরা পড়ে এলাম, আসতে লেট হয়ে আছে। এত জনের মধ্যে কি করে খুঁজে বেড়াবো কাকে আমরা? একাংশ দেখতে পাচ্ছি
একাংশ অভিযোগ করছে যে তারা গতকাল থেকে এসেছেন, আসতে দেরি হয়েছে, সেই কারণে পাস পায়নি। অর্থাৎ দুপক্ষের মধ্যে একটা উত্তেজনা ছড়ায়। তোমায় দেখাবো একেবারে যে ব্যারিকেড, প্রত্যেক কটি জায়গায় ব্যারিকেড করে রাখা হয়েছে। যাদের হাতে পাস রয়েছে তাদের পাস দেখেই কিন্তু পুলিশের হায়ার অফিসিয়ালসরা ভেতরে প্রবেশ করাচ্ছেন। আর আজকে যে বৈঠক, এখানে প্রায় 26,000 চাকরিপ্রার্থী, সকলকেই কিন্তু ডাকা হয়েছে এবং তাদের মধ্যেই কারা যোগ্য কারা অযোগ্য এই নিয়ে একটা কার্যত বচসা শুরু হয়। অভিযোগ একাংশের যে মারধর করা হয়েছে এবং সেটা নিয়ে উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যে এখানে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে, রীতিমতো মাইকিং করা হচ্ছে এবং বৈধ পাস দেখেই কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করার অনুমতি দিচ্ছেন তারা। রৌনক, তাহলে পুলিশ পুরো বিষয়টা কিভাবে সামাল দিচ্ছেন আরেকবার জানতে চাইবো তোমার থেকে। দেখো একেবারে তোমায় দেখো, প্রথমেই যে কর্ডন গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে, এরকম ভাবে গার্ডরেল করেই কিন্তু একদিকেই চাকরি প্রার্থীদের রাখা হচ্ছে এবং অন্যদিকে পুলিশের যারা অফিসিয়ালসরা রয়েছে, বিশেষ করে ডিসি সেন্ট্রাল, তিনি ঘটনাস্থলে রয়েছেন। প্রত্যেকটি অফিসিয়ালস তারা কিন্তু যারা এখানে ভেতরে ঢুকছে তাদের যে পাস, যে গেট পাস রয়েছে, যেগুলো কিন্তু দুদিন আগে থেকে দেওয়া ছিল, সেই গেট পাস দেখেই তারপরেই তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। তো আর এদিকে কয়েকজনের কাছে পাস নেই, যাদের কাছে পাস নেই তাদেরকে কিন্তু এখনো প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা কথা বলবো একবার তাদের সঙ্গে। আপনাদের পাস কোথায়? আমাদের পাস কে দিয়েছে? পাস একাংশ অভিযোগ করছে আপনারা অযোগ্য জন্য পাস না। কে বলছেন যোগ্য? আপনি দেখান। কি কে কিসের জন্য অযোগ্য? এটা আমাদের, এটা কভার করুন। আমার কথাটা কভার করুন। এটা কিসের জন্য? আপনি কে বলেছেন? একেবারে একাংশ যেমন অভিযোগ করছে, তারা বলছে একেবারে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু একেবারে তৈরি হয়েছে এখানে এবং তাদের মধ্যে একাংশের দাবি যে তারা দাবি করছিল যে একাংশ যারা এখানে পাস পায়নি, গেট পাস পায়নি বলে তারা এখানে দাঁড়িয়ে রয়েছে। এখনো পর্যন্ত তারা তাদের হাতে গেট পাস পায়নি, সেই কারণেই তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে তোমাকে দেখাবো যে হায়ার অফিসিয়ালস কলকাতা পুলিশ তারা এখানে রয়েছে। আর এই সভা, অর্থাৎ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেখানে সভা হবে, যে কটি যাদের কাছে গেট পাস রয়েছে তাদেরকেই কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। তোমাকে দেখাবো এই যাদের কাছে গেট পাস রয়েছে, যারা পুলিশ অফিসিয়ালসরা রয়েছে, তারা কিন্তু সেই গেট পাস চেক করছে। প্রথমে গেট পাস চেক করার পরই কিন্তু তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং শহীদ মিনারে কিছুক্ষণ আগেই দেখা গেছিল একটা বিশাল জমায়েত, যারা এই সবাই আসার কথা রয়েছে, সেই জমায়েত হয়েছিল এবং তারা ইতিমধ্যে শহীদ মিনারের উদ্দেশ্যে, শহীদ মিনার থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পুলিশের অফিসিয়ালসরা রয়েছে, তারা কিন্তু নিজেরাই প্রত্যেকটি গেট পাস দেখে তাদেরকে ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছে এবং গোটা এলাকাটি কার্যত ব্যারিকেড করা হয়েছে কোনো রকমভাবেই যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে কড়া নজরদারি দেওয়া হচ্ছে। অন্যদিকে পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু রীতিমতো এখানে মাইকিং করছে যাতে কোনো রকমভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। একেবারে রৌনক, সেই ছবির দিকে আমরা নজর রেখেছি, যে ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে আজকে নেতাজি ইন্ডোরে এসে পৌঁছচ্ছেন অনেকেই, শহীদ মিনার থেকে এসে পৌঁছচ্ছেন চাকরিহারারা। আর অপরদিকে নেতাজি ইন্ডোরের সামনে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়, যোগ্য অযোগ্যদের মধ্যে বিবাদ বেঁধে যায়। ইন্ডোরের সামনে অযোগ্যদের ভিড়, অযোগ্যদের বিরুদ্ধে অভিযোগ চাকরিহারাদের একাংশের, এবং বৈঠকে ঢুকতে পাস নিয়ে বিবাদ, যোগ্য অযোগ্যদের মধ্যেই বিবাদ এবং তা নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়ায়। তবে সেখানে মোতায়েন করা রয়েছে প্রচুর পুলিশ বাহিনী, তারা পুরো বিষয়টি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন। অযোগ্যদের ভিড় এমনটাই অভিযোগ করছেন চাকরিহারাদের একাংশ। তারা অভিযোগ করছেন যে অযোগ্যরা তারা পাস পাচ্ছেন না, যে কারণে তারা এই পাস নিয়ে বিবাদ। আর অপরদিকে শহীদ মিনার থেকে মিছিল করে নেতাজি ইন্ডোরে এসে পৌঁছচ্ছেন চাকরিহারারা। গতকালকেই শহীদ মিনারে এসে পৌঁছেছিলেন অনেকেই এবং আজ শহীদ মিনার থেকে মিছিল করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাচ্ছেন চাকরিহারারা। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, দুপুর 12টায় আজকে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা দেখেছি গতকাল থেকেই যে ছবি, শহীদ মিনারে এসে রয়েছিলেন গতকালকে চাকরিহারারা এবং আজকে 12টার সময় বৈঠক হবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রৌনকের সঙ্গে আরো একবার কথা বলবো। রৌনক, এই যে উত্তেজনা ছড়ালো সেখানে ঠিক কি হলো তোমার থেকে আরো একবার স্পষ্ট জানতে চাইবো। দেখো একেবারেই যারা শহীদ মিনারে গতকাল রাত থেকে জমায়েত করেছিলেন আজকের এই বৈঠকে আসবে বলে, তাদেরকে একটা গেট পাস দেওয়া হচ্ছিল, যেই গেট পাস দেখেই কিন্তু এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।
তাদের একটা অভিযোগ যে একাংশ তারা বলছেন যারা অযোগ্য তারা গতকাল রাত থেকে এই নেতাজি এই শহীদ মিনারে এসে জমায়েত করেন এবং তারা কোনোভাবে পাস নিয়ে নেন, টাকার বিনিময়ে পাস নিয়ে নেন, এমনটাই তারা অভিযোগ করছে। সেই নিয়েই কিন্তু দুপক্ষের মধ্যে কার্যত মারামারির একটা অভিযোগ করছেন তারা এবং তারপরেই তাদের মধ্যে বেশ কিছুজন এসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে জমায়েত করেন এবং তোমায় দেখাবো যাদের কাছে এখনো পাস নেই তারা কিন্তু একপাশে দাঁড়িয়ে রয়েছে এবং সেই নিয়েই একটা উত্তেজনা ছড়ায়। প্রচুর পুলিশ বাহিনী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে মোতায়েন করা হয়েছে, ডিসি সেন্ট্রাল নিজে রয়েছেন এবং তারপরই কিন্তু গোটা এলাকা ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যান চলাচল এখনো কার্যত বন্ধ যাতে কোনো রকমভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। অন্যদিকে তোমাকে দেখাবো যারা কলকাতা পুলিশের হায়ার অফিসিয়ালসরা রয়েছে তারা নিজেরা এই গেট পাস চেক করছে, যাদের কাছে গেট পাস রয়েছে তাদেরকেই কিন্তু একমাত্র নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে এবং শহীদ মিনার থেকে যে চাকরিপ্রার্থীরা গতকাল জমায়েত করেছিল তারা কিন্তু একটি মিছিল করে তারাও এই বৈঠকে যোগ দেওয়ার জন্য আসছে। রৌনক, যাদের কাছে পাস নেই তারা কি বলছেন রৌনক? দেখো যাদের কাছে পাস নেই তারা বলছেন যে তারা আসতে দেরি করেছেন, কেউ কেউ আর সকালে এসে পৌঁছেছেন, তাই সেই কারণেই তারা পাস পায়নি। সেই কারণে তারা পাস যেহেতু পায়নি তারা একেবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে চলে এসছে। তাদের কাছে যে ওএমআর শিট তাদের যে রেজাল্ট প্রত্যেকবারই ডকুমেন্টস নিয়ে, কিন্তু সেই ডকুমেন্টস দেখেও কোনো রকমভাবে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন ঢুকতে দেওয়া হচ্ছে না? কারণ আগে থেকেই এই বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে পাস দেওয়া হয়েছিল, সেই পাস কিন্তু শহীদ মিনার থেকেই বিলি করছিলেন এই চাকরিপ্রার্থীরা। যেহেতু তাদের কাছে এই গেট পাস নেই সেই কারণেই কিন্তু তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই বিষয়কে কেন্দ্র করেই প্রাথমিকভাবে এখানে উত্তেজনা ছড়ায়। এখন কলকাতা পুলিশের অফিসিয়ালসরা রয়েছে, তারা তুমি দেখতে পাচ্ছ প্রত্যেক কজনে যাদের কাছে গেট পাস রয়েছে তাদেরকেই কিন্তু দেখে দেখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে ঢুকতে দিচ্ছে। বেশ, ধন্যবাদ রৌনক।